এক বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হয়েছে উপদেষ্টা আসিফের বেপরোয়া বাবা শিরোনামে চাঞ্চল্যকর প্রতিবেদন। এর তীব্র প্রতিক্রিয়ায় উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণ করতে না পেরে বিএনপি নেতা ইশরাক হোসেন টিভি চ্যানেল দখল করে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। মঙ্গলবার 29 জুলাই নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে এই অভিযোগ করেন তিনি। উপদেষ্টা লিখেছেন, থানায় হামলা করায় পুলিশবাদী মামলায় কেন অ্যারেস্ট করা হলো এই দায়ও আসিফ মাহমুদের। আসিফ মাহমুদ লিখেছেন, মুরাদনগরের ট্রিপল মার্ডারের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ভাই শাহ জুন্নুন বুশরি। এমনকি এই ঘটনা ঘটার পর তাকে সোশ্যাল মিডিয়ায়ও উল্লাসে মেতে উঠতে দেখা যায়, সেখানেও আমার নাম জড়ানো হলো। অথচ গত 3 মাস ধরে আমি বা আমার পরিবারের কেউ এলাকায় যায় না। ভিকটিম প্রথম দিকের কোনো সাক্ষাৎকারে আমাদের কথা বলেনি। কায়কোবাদ সাহেবের লোকেরা তাকে কনভিন্স করে 1 মাস পর এসব বলাচ্ছে। উপদেষ্টা লিখেছেন, কোর্টের মারপ্যাচে এবং সরকারি সিদ্ধান্তে মেয়াদ শেষ হবার পরও মেয়র হতে না পেরে ইশরাক ভাইও কায়কোবাদ সাহেবের সাথে জোট বেঁধে তার দখলকৃত টিভি নিয়ে এসব প্রোপাগান্ডা ছড়ানোতে নেমেছে। সেখানে জুলাই গণ অভ্যুত্থানে হত্যা মামলার এক আসামিকে নিয়ে এসে ভিকটিম হিসেবে উত্থাপন করা হচ্ছে সেলুকাস। আসিফ মাহমুদ লিখেছেন, এই মাফিয়া সন্ত্রাসী এস্টাবলিশমেন্টের কাছে আমরা অসহায়। মুরাদনগরে আমি এমপি ইলেকশন করতে পারি এই এক অজানা ভয়ে বেপরোয়া হয়ে উঠেছে কায়কোবাদ পরিবার। দীর্ঘদিন ধরে নিপীড়িত এলাকার মানুষকে সন্ত্রাস চাঁদাবাজি থেকে মুক্তি দিতে চেয়েছি। এলাকা থেকে এমপি হবার কোনো খায়েশ নেই আমার। নিজের সক্ষমতার মধ্যে শুধু মানুষের জন্য কাজ করতে চেয়েছি, তাও করা সম্ভব হবে বলে মনে হচ্ছে না। মাফিয়াদের জয় জয়কারী চলুক, কিন্তু তা করতে গিয়ে একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান মহা ক্ষমতাশালীদের শত্রু বানিয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, মিডিয়া দখলে থাকলে কি না করা যায়। থানা ভাঙচুর করা জুলাই হত্যার আসামিরা মার্ডার করে উল্লাসকারীরা এখন ভিকটিম, আর আসিফ মাহমুদ ভিলেন।